আজকে প্রথমেই সবাইকে ঝামেলায় ফেলে দিচ্ছি। একটা প্রশ্ন জানার আছে, সেটা হচ্ছে মিষ্টি আলু সেটা কি ফল না সবজি? আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ বসায় দিব। আজকে ইফতারের জন্য করব, নুডলস রান্না করব। সে কারণে আর কোনো সবজি নাই, বাঁধাকপি এগুলো আছে, কিন্তু ওগুলো দিলে আমার মেয়ে আবার পছন্দ করে না, ক্যাপসিকামও খুব একটা পছন্দ করে না। আবার কে আসলো, একটু বসলে শান্তি নাই। দেখালো এখন বিল দিতে গেলাম স্টেট ব্যাংকে, কোনো মানুষ নেই, আমি একা। আমি কি বিলটা কি আমি প্রথম দিচ্ছি, এটা তো আমার শ্বশুর দিত, এটা কি জনতা ব্যাংকে নেয়? আমি কি আমি তো জনতা ব্যাংকে দিচ্ছি, আপনি ইসলামী ব্যাংকে দিচ্ছি, আবার মিডল্যান্ড ব্যাংকে দিচ্ছে, এইসব ব্যাংকে নেয়। পেঁয়াজ কাটা অনেক কষ্টের, চোখে পানি চলে আসে। আর আজকে আমার হেল্পিং হ্যান্ড ওনারে বলতে ভুলে গেছি। সে আসছে 2 দিন পর, তার জ্বর ছিল, নিজের মতো করে কাজ করে চলে গেছে। আর এখন তো একটু ঘুম যাই সকালবেলা, ঘুম না গেলে শরীরটা ভালোই লাগে না, যার কারণে এখন বসে বসে আমি কাটাকুটি করছি আর কি। কোনো সমস্যা নাই, কোনো তাড়াহুড়া নাই, খুব বেশি রান্না নাই। আজকে বিফ রান্না করব, রান্না নাই আবার এগুলা করতেও আমার অনেক বেশি সময় লাগবে। আর যেদিন গরু মাংস রান্না করি সেদিন কিন্তু রান্নাটা সহজ হয়ে যায়, কারণ বসাই দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। যাই হোক, গাজর পেঁয়াজ এই যে কাটাকুটি করে নিলাম, এগুলো পরে কাটবো, এগুলো ধুয়ে কাটবো। এই টমেটো দিয়ে সস করলে অনেক বেশি ভালো হয়, কালারটা একদম লাল টুকটুকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। অনেক কিছু কিন্তু কাটাকুটি হয়ে গেছে, এখন বসে পড়লাম গরু মাংস কাটার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আর তেলগুলা একদম সেপারেট করে ফেলছি। গরুর তেল খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো ঠিক আছে, কাটাকুটি করে তারপর রান্না বান্না শুরু করি, থাকেন আমার সাথে। গরম পড়ে গেছে তো সে কারণে ফ্যানটা ছেড়ে নিয়েছি, হয়তো বা একটু শস্য শব্দ থাকতে পারে। কার কাছে কেমন লাগে যায় না, আমার কাছে অনেক বেশি বেশি গরম লাগে। আর আজকে নুডলস রান্না করব, সেটা তো বলেছি, নুডলসের মধ্যে গাজর দেব, সে কারণে গাজরটা কুচি করে নিলাম। অনেক কিছু করলাম, এক হাঁড়ি পেঁয়াজ কাটলাম, তারপর আলু কাটলাম, টমেটো কাটলাম, আরও কি কি সব কাটাকুটি করলাম। এই কড়াইটার মধ্যে কালকে ভাজাভুজি করেছিলাম আর কি, সবজির চপ ভেজেছিলাম, তারপর পেঁয়াজও ভেজেছিলাম। ওটার মধ্যে আবার কতটুকু তেল রয়ে গেছে, ভাবলাম এটার মধ্যেই রান্না করে ফেলি, হাঁড়ি পাতিল যত কম নষ্ট করা যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আজকে একটু মেখে টেখে বসাই দিচ্ছি, আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এই যে এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, তারপর লং সব কিছু দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিলাম,
তারপর এখানে হলুদ দিয়ে দিলাম। খুব বেশি কটকটে লাল করে রান্না করব না, একটু হালকা পাতলা করেই রান্না করব। আর খুব বেশি ঝালও করব না। তারপর আছে আদা রসুন বাটা। এত এত মশলা দিচ্ছি, এই মশলার মধ্যেই যে ঝাল আছে ওই ঝালেই ঝাল হয়ে যায়, তাই না? তো এখন কি করব, এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এটা মাখাতে মাখাতে আপনাদের সাথে একটা কথা বলি, মানুষের যে কত পরিবর্তন আসে সেই ঘটনা বলি। আমার মেয়েটা এক সময় গরুর মাংস একদম পছন্দ করতো না, যদিও মাঝে মধ্যে একটু খাইতো। তো গরুর মাংসটা কিভাবে রান্না করতে হতো জানেন? মানে যেন গরুর মাংসর কোনো ফ্লেভার না থাকে। রান্না করার পর তারপর জিরা, তারপর শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলা দিয়ে একটা বাগার করে দিতে হইতো, যেন গরুর মাংসর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর ঝোল তো সে একদম পছন্দই করতো না। আর এখন বলে, আম্মু জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে আলু দিয়ে মাংস রান্না করে দিবা, পাতলা ঝোল করে, সেটা আমি দিয়ে ভাত খাবো। এখন তার কাছে আবার বিফটা খুব ভালো লাগে। এই কথাটা কেন বললাম? মানুষ হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রাণী। সবচেয়ে বেশি পরিবর্তন হয় মানুষের। আর এখানে কিন্তু আমি যে প্রথমে একটু তেল দিয়েছিলাম, মানে কড়াইতে ছিল ওইটুকুন তেলই দিয়েছি, আর কোনো তেল দেওয়া হয় নাই। তো সে কারণে আর একটু তেল দিয়ে দিতে হবে। ব্যাস। আমি মাঝে মধ্যে বলি যে তুমি তো এক সময় গরু মাংস পছন্দই করতে না, এখনো যে খুব একটা খায় সেটা না, এখন যতটুকুনি খায় অল্প খায়, কিন্তু পছন্দ করে ভালোবেসে খায় আর কি। আর এই যে দেখেন ঘষে ঘষে মেখে নিলাম। এটা নামানোর সময় জিরার গুঁড়া তো অবশ্যই দিয়ে দিব। জিরার গুঁড়া না দিলে গরুর মাংস একদম মজা লাগে না। তো এখন এটা কষাতে দিয়ে আমি সংসারের আরো অনেক কাজ পড়ে আছে, অনেক অনেক কাজ পড়ে আছে, এগুলা করব। বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। আর এখন কি করব, খুচুনি দিয়ে নেড়ে তারপর এটার মধ্যে আগুন দিয়ে দিব। এটা হতে থাকবে, খুব ভালো করে কষানো হতে থাকবে। পরে আলু দিয়ে কষাই নিয়ে তারপর রান্না করে নেব। সেটা তো শেয়ার করবো, আসলে আর বলার কিছু নাই। সুন্দর লাগছে না বলেন দেখতে? বেশ কয়েকদিন থেকে টমেটোর টক দিয়ে ভাত খেতে ইচ্ছা হচ্ছে। রোজা রাখলে কত কিছুই না খেতে ইচ্ছা হয়, তাই না? যাবতীয় সব মশলা দিয়ে আমি টকটা বসাই দিয়েছি। তারপর 5 ফোড়ন আর শুকনা মরিচ দিয়ে বাগার করব, ডাল ঘুটনা দিয়ে ঘুটে। আর এদিকে এই যে মিষ্টি আলু, এটা সবজি না ফল, সবার কাছে প্রশ্ন রেখেছি। অবশ্যই অবশ্যই যাদের জানা আছে প্রশ্নের উত্তরটা আমাকে জানাবেন। কেমন থাকেন আমার সাথে। বিফটা চুলায় দিয়ে অনেক কাজ করে আসছি, মোটামুটি কাজকর্ম শেষ, এখন শুধু গোসল নামাজ বাকি। তারপর বিফটা কষানো হয়ে গেছিল, তারপর আবার কয়েক টুকরা আলু দিলাম। আজকে ঘরে আলু ছিল না, সে কারণে অল্প করে দিলাম। আমরা মা মেয়ে মাংস তরকারি আলু খেতে অনেক বেশি বেশি ভালোবাসি। আলু হলে যেন আর কিছুই লাগে না। তো এটা আরও কিছু সময় কষায় নিব। যখন একদম তেলটা সেপারেট হয়ে যাবে তখন ফোটানো পানি দিয়ে রান্না করে নিব। নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ আর টালা জিরার গুঁড়া দিয়ে নিব। আর এদিকে এই যে টমেটোর টক বসাই দিয়েছি, এটা নিজে থেকে হচ্ছে, এটা এখনো বাগার করা হয় নাই। এখন ডাল ভুট্টা দিয়ে খুব ভালো করে ফুটে নিব। তারপর 5 ফোড়ন আর শুকনা মরিচ দিয়ে বাগার করে নিব। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর রোজা রেখে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করছি আমরা সবাই, সে কারণে আমি কখনো লাইক ছাড়া কাউকে দেখি না। অবশ্যই ফুল ওয়াচ করে সবার ভিডিও ওয়াচ করি। আমি যদি ফুল ওয়াচ করতে না পারি তাহলে সেই ভিডিওতে আমি ঢুকি না।
এই হলো কথা। তো রান্নাটা হয়ে গেছে, সে কারণে ঝটপট চলে আসলাম একটু ফাইনাল লুক শেয়ার করার জন্য। কিভাবে রান্না করেছি সেটা যেহেতু শেয়ার করেছি, আর অনেক বেশি সুন্দর হয়েছে। আজকে প্রথমেই বলেছি একটু হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি, আর খুব বেশি পাতলা ঝোল না, মাখা মাখা ঝোলই হয়েছে। এখন হচ্ছে টমেটোর টকের ফাইনাল লুক শেয়ার করা পালা। অনেক বেশি লাল টুকটুকে হয়েছে, খেতেও অনেক বেশি মজা। টমেটোর টক খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কেমন। প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তো সে কারণে ভাবলাম আজকে একটু নুডলস রান্না করে নেই ইফতারের জন্য। আর চিকেন, তারপর গাজর, মটরশুঁটি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে তারপর রান্না করব আর কি। আর এখন সিদ্ধ বসাই দিয়েছি, এখানে একটু তেল দিয়েছি, একটু লবণ দিয়েছি, আবার 1 চিমটি চিনিও দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। মটরশুঁটির কথা ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো কিছু মটরশুঁটি নিয়ে নিলাম নুডলসে দেওয়ার জন্য। ইচ্ছা হলে ট্রাই করতে পারেন। ইফতার আয়োজনে চলে আসলাম আর কি। একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, তাহলে খেতে বেশি মজা লাগবে। কাঁচামরিচটা একটু পরে দিব যেন ঝালটা কম হয়। আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, একটু আদা রসুন বাটা, সয়া সস, লবণ আর একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ম্যারিনেট করাটা আর দেখানো হয়নি। আর পেঁয়াজটা এগুলো মাংসটা হতে হতে পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অনেক কিছু দেওয়ার আছে। তারপরে এই যে এখানে কি বলে এটা, কাঁচামরিচ কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুটা সময় রান্না করে নিব। মাংসটা চুলায় দিয়ে নামাজ আদায় করে আসলাম। আর এখানে এই যে গাজর আর হচ্ছে মটরশুঁটি, এটা দিয়ে দিলাম। ভাবছি ডিমটা আলাদা কড়াইয়ের মধ্যে ভেজে তারপর ডিমটা এটার মধ্যে দিয়ে দিব। এই নুডলসটা কিন্তু যথেষ্ট পরিমাণ হেলদি প্লাস টেস্টি। চিন্তা করছি 2টা ডিম দিব না 1টা ডিম দিব। তেলটা গরম হয়নি, তাড়াহুড়ার কাজ কোনোটাই ভালো হয় না। দুপুর থেকে সকাল পর্যন্ত মোটামুটি মাথাটা ভালোই কাজ করে দুপুরে রান্না বান্না যখন করি। তারপর আরেকটাও দিয়ে দিলাম, পরে যদি মনে হয় যে আরেকটা ডিম দিলে ভালো হতো, সে কারণে দিয়ে দিলাম। যেহেতু আজকে আর অন্য বিশেষ কিছু নাই, যা মজা করে রান্না করতে হবে, তাই না? ও যা বলছিলাম দুপুরে রান্না বান্নাটা করি তখন অত একটা খারাপ লাগে না। বিকেলবেলা যখন ইফতারটা বানাতে আসি তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তখন আর মানে মুখে কথাও আসে না, শরীরটাও আর চলে না। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে, খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে খসখসে হয়ে যাবে, স্মোকি ভাবটা চলে যাবে। ভাজাটা হয়ে গেছে। আজকে কড়াইটা ছোট হয়ে গেছে, আর বড় কড়াইটার মধ্যে ওই যে গরু মাংস রান্না করলাম, উল্টে পুল্টে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো অত ভিডিও তো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? সবার দেখতেও কষ্ট লাগবে। তো ঠিক আছে, আমি রান্না করে ফাইনাল লুক শেয়ার করবো না, কেমন? থাকেন আমার সাথে। এক প্লেট ইয়াতে বাসা দিয়ে দিলাম, আমাদের পাশে ফ্ল্যাটের ভাবিদের বাসা দিয়ে দিলাম। আর আমাদের জন্য হচ্ছে এটা হটপটে ঢেলে রাখছি, কারণ
আরও মনে হয় 20 থেকে 30 মিনিট বাকি আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে আসো। আচ্ছা তাহলে দেরি করো। হ্যাঁ রে মাহবুব, দাঁড়াও এটা ভিজাই দিই। কুটা বাছা, তারপর রান্না বান্না, তারপর গল্প, সব কিছু করতে করতে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যারা আমাকে অনেক বেশি বেশি ভালোবাসেন, আমার কথা শুনতে পছন্দ করেন, তারা অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বোপরি নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।